বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিহারের যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে যে মূলত দুই জোটের মধ্যে লড়াই, সেই লড়াইয়ে কি ফল হয়েছে সেটা আপনারা সবাই এর মধ্যে জেনেই গেছেন। বিজেপি জেডিইউ লেড যে জোট, তারা ব্যাপক সিটে জয়লাভ করে ক্ষমতা দখল করেছে। সম্ভবত আগামী 19 বা 20 তারিখ নীতিশ কুমারজি পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, এ পর্যন্ত যা খবর। কিন্তু এর বাইরে যে তিনটে দল বা জোট তারাও ভোটে লড়েছিল, তার মধ্যে একটা যদিও বা ওই কংগ্রেস আরজেডি জোটের সঙ্গে ছিল, মহাগঠবন্ধনের সঙ্গে। তা আমি তাদের ফলগুলো নিয়েই একটু রিসার্চ করছিলাম। তাতে দেখলাম জনসুরাজ পার্টি এককভাবে প্রশান্ত কিশোর ভীষণ বাজার গরম করছে একটা সময়। মোট 238টা সিটে প্রার্থী দিয়েছিল। মোট সিট বিহারে 243টা, 238টা সিটে। তার মধ্যে 236টা সিটে তারা ডিপোজিট যে 10,000 টাকা, সেটাও লস করেছে, মানে জামানত জব্দ হয়েছে। মাত্র 2টো সিটে নাকি জামানত বেঁচেছে। 99% ফ্লপ, 0 উইন, যেটা পেপারে এই রিপোর্টটা করেছে। এবারে আম আদমি পার্টি, এরাও এককভাবে লড়াই করেছিল। এরা 243-এর মধ্যে 99টা সিটে প্রার্থী দিয়েছিল। আমি যে রিসার্চ করে যে রিপোর্টগুলো পেলাম, তো 99 সিটের যে প্রচারের জন্য যে রাজ্যসভা সদস্য আম আদমি পার্টির সঞ্জয় সিং, তিনি এসেছিলেন প্রচার করতে। এর বাইরে দিল্লির যে এমএলএ অজেশ যাদব, তিনিও প্রচার করছিলেন এবং তিনি আম আদমি পার্টির পক্ষ থেকে বিহারের ইনচার্জ ছিলেন। সব সিটেই হেরে গেছে, শূন্য, ওই জনসুরাজের মতোই। এবং সমস্ত সিটেই তাদের ডিপোজিট লস হয়েছে, অর্থাৎ জামানত জব্দ হয়ে গেছে। এর বাইরে লেফট পার্টিস, এরা যদিও মহাগঠবন্ধনের সঙ্গে ছিল, এরা মোট 33টা সিটে কন্টেস্ট করেছিল। তার মধ্যে সিপিআইএমএল 20টা সিটে কন্টেস্ট করেছিল, তার মধ্যে 2টি সিট জয়লাভ করেছে। সিপিএম যেটাকে আমরা বলি, সিপিআইএম 4টা সিটে কন্টেস্ট করেছিল, 1টিতে জয়লাভ করেছে। সিপিআই 6টা সিটে কন্টেস্ট করেছিল, 1টিতেও জয়লাভ করেনি, শূন্য। আর বাকি 3টে সিটে কংগ্রেসের সঙ্গে ফ্রেন্ডলি ফাইট হয়েছিল। ফলে মোট ঝুলিতে 3টি সিটে এসে সিপিআইএমের 2 এবং সিপিএমের 1, যেটা 2020 নির্বাচনের থেকে অনেক কম। তো এই হচ্ছে দেশে বামেদের অবস্থা। আপনারা বামেদের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করবেন না। ধন্যবাদ।